সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া মেয়ে বিয়ে আমি দেবো না। আপনারা আমি বারবার বলছি, তারপরেও আপনি সরকারি চাকরিজীবী ছাড়া ছেলে নিয়ে আসেন কি জন্য? তাহলে কি আমি সুটকর ঘুষখোরের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন? আমার মেয়ে যাতে সুখে থাকে সেই ব্যবস্থাই তো আমার করতে হবে। সরকারি চাকরি হইলেই কাল সুখ হয় না, সুখ দেওয়ার মালিক আল্লাহ। অনেক সরকারি চাকরিজীবীর ঘরেও কিন্তু সুখ নাই। সুখ দুঃখ কপালে যা আছে তাই তো হবে, কিন্তু একটা স্টেবিলিশ টাকা পয়সাওয়ালা ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া এটা তো আমার দায়িত্ব। সৎপথে সরকারি চাকরি করে বেশিটা ইনকাম করা যায় না, বেশিটা ইনকাম করতে হলে অসৎ পথে যাইতে হয়। আপনি কি আপনার মেয়ের সারা জীবন অসৎ পথের হারাম ইনকাম খাওয়াইতে চান? হারাম ইনকাম কেন খাইতে চাবো সেই কথা আমি বলছি নাকি? এই ছেলে, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো আর কি চাকরি করো? জি, আমি পড়াশোনা শেষ করছি, চাকরি এখনো পাই নাই, চাকরির জন্য চেষ্টা করতেছি। এরকম একটা বেকার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেবো নাকি? ভাই, ও অনেক মেধাবী ছেলে আর ওর রেজাল্ট অনেক ভালো, আর পড়াশোনা মাত্র শেষ করছে, ভবিষ্যতে ও ভালো চাকরি পাবে। তাছাড়া ওর ফ্যামিলি অনেক ভালো। ওর এখানে বাড়ি আছে? ওর বাবা কি করে? বাড়ি গ্রামে আছে, আর ওর বাবা কৃষি কাজ করে। এই মেয়ে, আপনি তো একটা ফাউল লোক। আপনারে বলছি সরকারি চাকরিজীবী একটা ছেলে নিয়ে আসতে, আপনি ভাবলেন কিভাবে এরকম একটা বেকার কৃষকের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো? শোনেন, আমার আব্বা কৃষক হইতে পারে, কিন্তু তার পেশারে আপনি এভাবে অসম্মান করে কথা বলতে পারেন না। আমারে বেকার বলে আমার আব্বার পেশা নিয়ে অপমান করে কাজটা ঠিক করলেন না। কাকা চলেন। ভাই, যাতায়াত ভাড়াটা দেবেন না? দূর মিয়া, সরকারি চাকরিজীবী একটা ছেলে আনতে পারেন না, আবার যাতায়াত ভাড়া জানেন? কথা কওয়া লাগবে না, আসেন। কিরে, শুনলাম তুই নাকি বিয়ে শাদী করতেছিস? হ্যাঁ, বাড়িতেই বিয়ে দিতে চাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতেছি তো, তা বাড়িতে বললো বিয়ে শাদী করলে নাকি ব্যবসা বাণিজ্য বরকত হবে। তা বিয়ে শাদী করবি? মেয়ে কোন জায়গার, কোন এলাকার? ওই যে পাশের গ্রামে যে মঞ্জু ব্যাপারী আছে না, ওনার মেয়ের ব্যাপারে তো আব্বুর সাথে কথা বলছিল খান ঘটক। উনি তো ভালো টাকা পয়সার মালিক। যাক, তাহলে তো তুই ভালো জায়গায় বিয়ে করতেছিস। ভাই, টাকা পয়সা তো ব্যাপার না, একটা ভালো পদ্মাশীল নামাজি মেয়ে হইলেই হচ্ছে। আরে শালা, তুই তো নিজেই ঠিক মতন নামাজ পড়িস না, তা আবার নামাজি মেয়ে খুঁজিস কেন? নামাজ পড়ি না তোরে কেটা কইছে? নামাজ তো আমি পড়ি, মাঝের মধ্যে একটু মিস হয়ে যায়। বেটা, তুই যে কিরম নামাজ পড়িস তা তো আমি জানি। শুক্রবার ছাড়া তোর মসজিদে খুঁজে পাওয়া যায় না। শোন, বিয়ে শাদীর দিন তারিখ ঠিক হলে আমার জানাইস, গেলাম। ভাইয়ের সামনে তুই আমার এরকম কট খাওয়াই দিলি কেন? এই কাজটাকে তুই ঠিক করলি? তুই নামাজ পড়িস কিনা ভাইটা ভালোভাবেই জানে। দাঁড়া, কি হয়েছে? তোর সাথে তো মঞ্জু ব্যাপারের মেয়ের বিয়ে হইলো না, এখন শুনলাম আমাকে এলাকার রিফাতের সাথে নাকি বিয়ের কথা চলতেছে। কেন, উনি নাকি সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে বিয়ে দেবে না? তা রিফাত কি সরকারি চাকরি করে নাকি? সরকারি চাকরি না করলে কি হবে? ও তো ব্যবসা করে, ওর ইনকাম ভালো, ওর ফ্যামিলির অবস্থা ভালো, এই জন্যই হয়তো ওর কাছে মেয়ে দিতে চাইছে। ফ্যামিলির অবস্থা ভালো, টাকাওয়ালা ছেলে লাগবে, এটা তো আমারে কইলেই পারতো। সরকারি চাকরি করি না বলে, আমার আব্বা কৃষক বলে সে আমারে যেভাবে অপমান করেছিল সেই কথা কিন্তু আমি এখনো ভুলিনি। আচ্ছা ঠিক আছে, যা, আমি খান ঘটকের কাছে যাই শুনতেছি। খান কাকা বাড়ি আছেন? হ্যাঁ, এই তো আমি। কি হয়েছে? আপনার সাথে একটু কথা আছে। কি কথা বলো? শুনলাম ওই যে মঞ্জু ব্যাপারীর মেয়ের সাথে নাকি আমাকে এলাকার ওই যে রিফাতের বিয়ের সাথে ঠিক হয়েছে, তাই নাকি? হ্যাঁ, ওই ছেলের ব্যাপারে তো কথা হয়েছিল, উনি তো রাজি হয়নি, ওনার তো সরকারি চাকরি হলো ছেলে লাগবে। রিফাতের ব্যাপারেও রাজি হয়নি? ওনার কাছে একটু নিয়ে চলেন তো। কারণ কি হয়েছে? ওনার সাথে একটু কথা কব, নিয়ে চলেন। আচ্ছা তাহলে চলো। হয়, চলেন। কত জায়গায় তো কত টাকা পয়সা পাই, সেই টাকাগুলো একটু কালেকশন করা লাগবে। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব বসেন। তা কি মনে করে? এই যে ও আপনার সাথে কি বলবে তাই ওরে নিয়ে আসলাম। কি হয়েছে, কি বলবা? সকালে আপনি আমারে কত অপমান করলেন, আমি বেকার, সরকারি চাকরি করি না তাই। কিন্তু ওই যে আমাকে এলাকার রিফাত, ওকে তো নিজেকে বাড়ি আছে, টাকা পয়সারও ওকে অভাব নেই, তারপরেও ভালো ব্যবসা বাণিজ্যও করে, তাইলে ওর ব্যাপারেও আপনি না করে দিলেন কি জন্য? আরে ব্যবসা বাণিজ্য করে, বাপের টাকা পয়সা আছে, বাড়ি আছে, তাতে কি হয়েছে? আমার একটা মাত্র মেয়ে, ভবিষ্যতে সে জানি সুখে থাকে, তাই সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছি। শোনেন, সরকারি চাকরিওয়ালা ছেলে হইলেই কিন্তু সব ঘরে মেয়ে সুখে থাকে না। অনেক সরকারি চাকরিওয়ালারা আছে যারা বউরে নির্যাতন করে তালাক দিয়ে দেয়, দুর্নীতির দায়ে অনেকের চাকরিও চলে যায়। আর তাছাড়া সরকারি চাকরি করে সৎ পথে থেকে অনেক টাকা ইনকাম করতে কেউ পারে না। যারা সরকারি চাকরিতে অসৎ পথে যায়, সুদ খায়, ঘুষ খায়, তারাই বেশি টাকা ইনকাম করতে পারে। এমনকি অনেক সরকারি চাকরিজীবী সুদখোর, ঘুষখোরের ঘরে প্রতিবন্ধী সন্তান হয়, কারণ অসৎ পথের ইনকামে কোনোদিন সুখ হয় না। সুখে থাকার জন্য সরকারি চাকরি লাগে না, সরকারি চাকরি ছাড়াও অনেক সুখী ফ্যামিলি আছে। আমি আইসি এই কথাগুলো আপনারা করার জন্য, আপনার মেয়েরে বিয়ে করার জন্য না। আপনার মতো মানুষ যদি কোটি কোটি টাকাও দেয়, তাও তার মেয়েরে আমি বিয়ে করবো না। কাকা আসেন। সরকারি চাকরি করলেই সেই পরিবার সুখী হয় না, তাই সরকারি চাকরি কিংবা টাকা দেখে কখনোই মেয়ে বিয়ে দেওয়া উচিত নয়। যদি এমন কোনো কাহিনী আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।